আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন যাবৎ আপনাদেরকে নতুন ভিডিও দিতে পারি নাই, তো আপনাদের জন্য নিয়ে আসলাম ডায়মন্ড ডাব ঘুঘু পাখির আর একটি নতুন ভিডিও, শুধুমাত্র আপনাদের জন্য বা যারা নতুন পাখি পালন করেন তারাও এই ভিডিওটা দেখতে পারেন, অনেক উপকারে আসবে। তো ডায়মন্ড ডাব ঘুঘু পাখি এক ভাই কমেন্ট করছিলেন যে ডায়মন্ড ডাব ঘুঘু পাখি বাচ্চা থেকে কত মাস বয়সে ডিম বাচ্চা করে, তারা এই ভিডিওটা জানতে চাইছিলেন এই বিষয়ে। তো ইউটিউবে অনেকে এই ধরনের ভিডিও দেয় নাই বা আমিও পাই নাই, তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলো আলাপ আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব সময় নতুন কিছু আপডেট আপনারা অবশ্যই জানতে পারবেন আমার কাছ থেকে। আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ অনেকে কমেন্ট করেন নাই। কমেন্ট করলে আমি আপনাদের কমেন্ট দেখে অবশ্যই আমি ভিডিও করার চেষ্টা করব বা আপনাদেরকে সবসময় ভিডিও দেব। আর এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক স্বাগতম। আপনারা আমাকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছেন, আশা করি আপনারা আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবসময় আমার এই চ্যানেলের পাশে থাকবেন, সবসময় নতুন কিছু আপডেট জানার জন্য আমাকে নক দিবেন আপনারা বা কমেন্ট করবেন। তো ডায়মন্ড ডাব ঘুঘু পাখি যারা পালন করেন আর যারা এখনও পালন করেন নাই বা করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো ডায়মন্ড ডাব ঘুঘু পাখি মূলত যে হয়েছে, আমি যেখানে আমি ঘুঘু পাখি যে ডায়মন্ড ডাব ঘুঘু পাখি আমি 2 জোড়া দিয়ে, যেহেতু আমি 18-20 জোড়ার মতন করছিলাম, তো এটা আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আর এই ধরনের ভিডিও ইউটিউবে আজ পর্যন্ত আমি দেখি না কেউ এখনও দেয়, বা ফুল সেট আপ কীভাবে তৈরি করে এগুলো অনেকে দেখি না, দেয় না যে ডায়মন্ড ডাব বিষয়টা অনেকে বলে না। তো আমি আজকে আমার এই ভিডিওতে আমি বলে দিচ্ছি যে ডায়মন্ড ডাব ঘুঘু পাখি যে বাচ্চা থেকে 1 থেকে 5 মাস বয়সে তারা ব্রিডিং করে বা ডিম বাচ্চা করে। কারণ আপনারা দেখেছিলেন যে আমার এই যে এখানে 3টা বাচ্চা ছিল, আমার একটা ভিডিওতে দেখেছেন, এগুলা ব্রিডিং করার জন্য প্রস্তুত নিচ্ছিল। তো এদেরকে এই যে এখনও 5 মাস হয় নাই, কিন্তু এখনও এই বাচ্চাগুলার এখনও 5 মাস হয় না, বা 3.5 মাস 4 মাস হয়ে গেছে কিন্তু এই বাচ্চাগুলার। তো দেখেছেন চোখের কালারটা, তারপরে যে ওরা কি সুন্দরভাবে খাবার খাচ্ছে। তো আমার এখানে 3টা বাচ্চা পুরা ফুল রানিং হয়ে যাচ্ছে, আপনারা এর আগে ভিডিওতে দেখেছিলেন, যেগুলা এখনই বিট করা শুরু করছে। তো ডায়মন্ড ডাব ঘুঘু পাখি হয়েছে মূলত 5 মাস বয়সে, 1 থেকে যে 0 বাচ্চা থেকে শুরু করে 5 মাস বয়স হলে তারা ডিম বাচ্চা করে, এটা আপনারা মাথায় রাখবেন। আর যারা পাখি পালন করতে চাচ্ছেন বা অনেকে পাখি পালন করতে চাচ্ছেন, আপনারা ডায়মন্ড ডাব ঘুঘু পাখি যে কী পাখি দিয়ে শুরু করবেন, প্রথম যে মাস্টার পেয়ার দিয়ে শুরু করবেন, না অ্যাডাল্ট দিয়ে শুরু করবেন, না বাচ্চা দিয়ে শুরু করবেন আপনারা। তাই মনে করে যারা যদি খামার আকৃতি করতে চান, তাহলে আপনারা ভালোভাবে সুস্থ বাচ্চা বা 3 মাসের বা 2 মাসের 2.5 মাসের এরকম বয়সের বাচ্চা দিয়ে আপনারা সুস্থ শুরু করতে পারেন খামারটি। যারা খামার আকৃতি করতে পারেন, মূলত 5 জোড়া বা 10 জোড়া দিয়ে যারা শুরু করতে চাচ্ছেন, অবশ্যই আশা করি শুরু করতে পারেন আপনারা। আর এক্ষেত্রে বাচ্চা দিয়ে শুরু করতে গেলে দেখা যাচ্ছে বাচ্চাটা অনেকে আপনারা যারা বাইরের থেকে বাচ্চাটা সংগ্রহ করতে চাচ্ছেন, আপনাদেরকে যে মেল ফিমেলটা বুঝিয়ে দিবে, তখন কিন্তু ঘুঘু পাখির ক্ষেত্রে এই মেল ফিমেল তখন অনেকে বুঝতে পারে না, অনেকে চিনতে পারে না যে এর ভিতরে মেল কোনটা ফিমেল কোনটা। এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর যারা মাস্টার পেয়ার দিয়ে শুরু করেন, যে আমার এখানে মাস্টার পেয়ার আছে, দেখেন এগুলো সব মাস্টার পেয়ার। তো মাস্টার পেয়ার শুরু করলে যে তার যে চোখের রিংটা আছে, যেটা মেল ওটার চোখের রিংটা একটু মোটা থাকবে, আর যেটা ফিমেল এটা চিকুন থাকবে, একদম চিকুন থাকবে। যে মেলটা ওটা একদম পুরো গাঢ় থাকবে চোখের রিংয়ের কালারটা, আর ফিমেলটা একটু হালকা গাঢ় থাকবে। এটা হচ্ছে 2টা মেল ফিমেল।
তো মেল ফিমেল নিয়ে আমি অন্য একদিন আবার আরেকটা ভিডিও দেবো আপনাদেরকে ভালোভাবে দেখে শুনে। তো আমার এখানে যতগুলো আছে যেগুলো সব মাস্টার পেয়ার, এগুলো সব মাস্টার পেয়ার, এখানে যতগুলো আছে এগুলো সব মাস্টার পেয়ার। আর এই শাড়িতে যা আছে সব বিক্রি হয়ে গেছে, এগুলো আবার আনবো। আর এই যে এখানে একটা বাজিগার পাখি আছে, বাজিগার পাখি আছে, এটা একটা মেল পাখি। তো এই পাখিটা আমি আমার এখানে নাই, বা আমার কোনো কিনা পাখি না এটা। কার জানে পাখিটা ছুটে এসেছে, তারপরে আমি এটাকে ধরে আমার কাছে রেখে দিয়েছি। কারণ এগুলা বাইরের পাখি, বিদেশি জাতের পাখি। তো এই পাখিগুলো যদি বাইরে ছাড়া থাকে তাহলে এগুলা খানার অভাবে পাখিগুলা মারা যেতে পারে, বা অন্য পাখির সাথে তারা কিছু মারামারি করে, তারপরে তারা পাখিগুলো মরে যাবে। তো এই কারণে পাখিটা আমি ধরে আমার হেফাজতে রেখেছি, তাদেরকে যে খাবার দিয়ে দিয়েছি, খাবার খাচ্ছে কত সুন্দর করে। তারপরে যে আমার এখানে এই পেয়ারটা আছে, যারা এই বাজিগার পাখিগুলো নিতে চান এই পেয়ারটা অবশ্যই নিতে পারে। এটা লুটি নিয়ে পুরো বডি কালারটা হলুদ, আর এটার হাড়ি ছিল, হাড়িটা আমি খুলে দিয়েছি। শীতকালে পাখি ব্রিডিং করালে বাচ্চা একটু সমস্যা, বা পাখিগুলোর একটু শরীর স্বাস্থ্যের দিকে একটু দেখতে হবে, এই কারণে আমি হাড়ি খুলে দিয়েছি। হাড়িতে ডিম ছিল, ডিমগুলো আমি ফেলে দিয়েছি, আমার নিচে এখনও ডিমগুলো পড়া আছে, তাই আমি ডিমগুলো ফেলে দিয়েছি। কারণ পাখির একটু শরীর স্বাস্থ্য সুস্থ দরকার আছে। তো এই কারণে আমি হাঁড়িটা খুলে আমি পাখিগুলোকে একটু রেস্টে দিলাম। আর যারা পাখিগুলো নিতে চাচ্ছেন রানিং মাস্টার পেয়ার, আপনারা দেখেছেন এদের কাছ থেকে আগে বাচ্চা বের করছি, অবশ্যই যোগাযোগ করে পাখিটা নিয়ে যেতে পারেন। এই জোড়াটা পুরো লটিনো, এই যে লাল চোখের, হলুদ কালার বডি কালার, আর এটা অস্ট্রেলিয়ান বড় জাতের বাজিকার পাখিটা দেখেন। তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আশা করে নিয়ে যেতে পারেন এই জোড়াটা যাদের প্রয়োজন। তো আপনারা বুঝতে পারছেন যে ঘুঘু পাখি আপনার 1 থেকে 5 মাস বয়সে ডিম বাচ্চা করে ব্রিডিং করে, অনেক সময় 6 মাসও লেগে যায়। তো আপনারা বুঝতে পারছেন। আর সব সময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন, বা আপনাদের যত ধরনের কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আমি আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন ভিডিও দেখছেন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটি একটু দয়া করে শেয়ার করে যারা নতুন পাখি পালন করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন, এই বিষয়টা আপনার কাছে অনুরোধ রইল। নতুন নতুন ভিডিও সবাই দেখতে পারবে, আর অনেকের উপকারে আসবে এই ভিডিওগুলা। তো সবাই ভিডিওটা দেখে শেয়ার করে দেবেন, যারা নতুন পাখি পালন করছে তাদের কাছে পৌঁছে দেবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত আজকে, সবাই নেক্সট ভিডিও আসবে, অবশ্যই আপনারা দেখবেন সবাই মিলে। তা আমার এখানে শীতে এইখানে নতুন নতুন কোনো পাখি এখন আমি উঠাই না। আশা করি ইনশাল্লাহ নতুন আরও কিছু পাখি কালেকশন আমি আবার সেটা তৈরি করব, জাবা পাখি আনবো, আর অনেক অনেক পাখি আমি আনার চেষ্টায় আছি। তা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, তো অবশ্যই আমি আপনাদের জন্য নতুন নতুন পাখি এনে পাখির ভিডিও উপহার দেব। অবশ্যই আপনারা সেগুলো দেখবেন, কিভাবে পাখি পালন করতে হয় সেগুলো আমার এই ভিডিওর মাধ্যমে শিখবেন আশা করছি। দেখেন কত সুন্দর করে খাবার খাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের পাখি আছে সবাই পাখি, যেহেতু শীতকাল, পাখি যেন কোনো রকম ঠান্ডা মান্ডা না লাগে সেই দিকে লক্ষ্য রাখবেন।